الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله আর আস্তে আস্তে পড়েন, মহিলারা শুনলে শরম। হ্যাঁ, আর আস্তে আস্তে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেরপুর উত্তরপাড়া বাইতুল আকসা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 19তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং সম্মানিত প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা আল-হাজ হযরত মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব দামাত বারাকাতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি আল্লাহুম্মা ইয়ারহাম, সকলে বলি আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে যিনারা উক্ত মাহফিলে কথা বলেছেন হযরত মাওলানা হাফিজ সাইফুল ইসলাম সাহেব এবং উপস্থিত মঞ্চে সম্মানিত উলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন হযরত মাওলানা হাফিজ মাহফুজুর রহমান ভাই এবং ইমাম খতিব মুয়াজ্জিন তলাবুল আলম ছাত্রবৃন্দ, স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা, দিন মজুর ভাইয়েরা, পর্দার আড়ালের আমার প্রাণপ্রিয় মা ও বোনেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসলেন, একটু মনোযোগী হইেন। লাইট এটা যা করার করবে। আপনার যখন শরীর খারাপ হয়, জ্বর উঠে, বাড়ে আর কমে না, লাইটটির এই অবস্থা, সমস্যা নেই, কারেন্ট নাই, কি করবেন? যান্ত্রিক জিনিস, ঠিক না? কোরআনের মাহফিলের দিকে মনোযোগী হন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করলেন, আহসান করলেন, করুণা করলেন, আমাদেরকে দয়া করলেন, সে মহান সত্তার দরবারে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে জান্নাতের ভিতরে ঢুকলেন, ভ্রমণ করলেন। ওই জান্নাতের ভিতরে ঢোকার পরে দেখলেন বাইতুল হামদ নামক একটা ঘর রয়েছে। বিশ্বনবী বললেন, ইয়া আখি ও জিবরাইল, ও জিবরাইল, এই ঘরের মধ্যে কারা প্রবেশ করবে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যেই নারী পুরুষারা, ইমানদার নারী আর ইমানদার পুরুষারা, যারা সুখে দুঃখে আপদে বিপদে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে, এই বাইতুল হামদ নামক ঘরটা আমার আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করবে। সুবহানাল্লাহ বলেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই বাইতুল হামদ নামক ঘরটা, বাইতুল হামদ নামক এই অর্থ হচ্ছে প্রশংসাকারীদের ঘর। যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, শুকরিয়া আদায় করে, তাদের জন্য জান্নাতের ভিতরে ঘর বানায়া দেন কে? আল্লাহ। আর জোরে বলেন, ঘর বানায়া দেন কে? সম্মানিত মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, এই যে আপনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছেন, দিনের মজলিসে আসতে পেরে শুকরিয়া আদায় করলেন, এই যে শুকরিয়া আদায় করার মতন জ্ঞানটা দান করলেন কে? আল্লাহ। এই আলেমটা দান করলেন কে? আপনি পোস্টারে দেখেছেন, মাইকিং হয়েছে যে নূরপুর উত্তরপাড়া কেন্দ্রীয় মসজিদের মাহফিল। আপনি জানলেন কিভাবে? জানার জন্য যে আল্লাহ তাআলা আপনাকে ইলম দান করলেন, জ্ঞান দান করলেন। ওই জ্ঞান দান করার কারণে আপনি বুঝতে পেরেছেন, জায়গাটা চিনেছেন। না হয় কখনো চিনতেন না যদি আল্লাহ পাক আপনাকে আমাকে যদি জ্ঞানের ইলম না দিতেন। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই জ্ঞান, এই জ্ঞানের মালিক কে? আরে আওয়াজ করে বলেন, জ্ঞানের মালিক কে? আপনারা কি শ্রীরামপুরের মানুষের মতন হয়েছেন নাকি? শ্রীরামপুর এলাকায় গেলাম, বললাম বলেন সুবহানাল্লাহ, বলে না। বলি আলহামদুলিল্লাহ, তাও বলে না।
সভাপতি সাহেবকে জিজ্ঞাসা করলাম, সভাপতি সাহেব আপনার এলাকার লোকগুলো এমন ভূতা কেন? এগুলো তো একেবারে ভূতা হয়ে আছে, মরিচা পড়ে আছে। সুবহানাল্লাহ বলতে বলি বলে না, আলহামদুলিল্লাহ বলতে বলি বলে না। সভাপতি সাহেব বলেন, হুজুর মনে কিছু নিবেন না, এই এলাকায় স্বাধীনতার আগেও মাহফিল হয় নাই, স্বাধীনতার পরেও হয় নাই, আপনাকে দিয়ে উদ্বোধন। কারণ স্বাধীনতার আগেও যে এলাকায় মাহফিল হয় নাই, স্বাধীনতার পরেও হয় নাই, এইগুলার তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বইলে অভ্যাস নাই, এর লেগে কয় না। আপনাদেরকে অভ্যাস নাই? কথা বলেন, অভ্যাস নাই? এখন তথ্য প্রযুক্তির যুগ, ইন্টারনেটের যুগ, ইউটিউবে আলোচনা পাচ্ছেন, ফেসবুকে আলোচনা পাচ্ছেন, ওয়াজ নসিহত গুলা শুনছেন, কিন্তু সেই ওয়াজ নসিহত গুলা শুনে যাচ্ছে, কেন কাজ হচ্ছে না? ওলামায়ে কেরামের বয়ান করে যাচ্ছে, কেন কাজ হচ্ছে না? বক্তার মধ্যে থাকতে হবে এক নাম্বার, বক্তা কোরআন হাদিস থেকে কথা বলবেন। দ্বিতীয় নাম্বার, তিনি যখন কথা বলবেন ইখলাসের সাথে বলবেন। আর শ্রোতাদের জন্য দুইটা মনোযোগ থাকা লাগবে। একটা হলো শ্রোতারা মনোযোগ সহকারে বক্তার ওয়াজগুলি শুনবেন, আর দ্বিতীয় নাম্বারে হলো বক্তা যে কোরআন হাদিস থেকে কথা বলছেন এই কথাগুলি পালন করার জন্য, মানার জন্য ওয়াদা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর তিন নাম্বার, যখন আপনি কোরআন সুন্নাহর কথাগুলি শুনবেন ইখলাসের সাথে শুনবেন। যেরকম রূহ ছাড়া যে এরকম দেহের দাম নাই, ইখলাস ছাড়া আমলের কোনো আল্লাহর কাছে দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইখলাসের সাথে পড়বেন। যতক্ষণ আলোচনা চলবে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, তাফসীরে ফাতহুল মাজিদ কিতাবের মধ্যে বলা হয়েছে, এই তাসবিহগুলি যারা পাঠ করবে কিয়ামতের ময়দানে মিজানের নেকের পাল্লাটা আল্লাহ তাআলা ভারী করে দিবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। মিজানের নেকের পাল্লাটা আল্লাহ তাআলা ভারী করে দিবেন। সম্মানিত মুহতারাম হাজরিন, শুধু তাই নয়, দুনিয়ার মুসলমান ইখলাসের সাথে আলোচনাগুলি শোনা লাগবে। যদি বলেন অমুক হুজুরকে দাওয়াত দিলে মানুষ বেশি হবে, আল্লাহর কসম করে বলে এই নিয়ত থাকলে মাহফিল হবে না। আপনি যেই বক্তাকেই দাওয়াত দেন, কণ্ঠস্বর থাকুক বা আর না থাকুক, কালো হোক আর ধলো হোক, উনি কোরআন হাদিস থেকে কথা বলছেন কিনা আপনি সেই দিকে খেয়াল করে কথাগুলি শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? বক্তার কণ্ঠস্বর থাকুক বা না থাকুক, বক্তা কোরআন হাদিস থেকে কথা বলছেন কিনা আপনি সেইগুলি অন্তরের কান লাগাইয়া শুনবেন, হেদায়েতের নিয়তে শুনবেন। তাহলে আল্লাহ তাআলা আপনার দিলের মধ্যে, আপনার অন্তরের মধ্যে আমার আল্লাহ তাআলা ঈমানের নূর আমার আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে নূর, কিয়ামতের ময়দানে আরেকটা নূর আপনার কপালে থাকবে, যেই নূরের নাম হলো কুরআন মুহাজ্জালিন। আল্লাহু আকবার। রিয়াদুস সালিহিন তৃতীয় খণ্ডের ভিতরে বলা হয়, বিশ্বনবী বললেন কিয়ামতের ময়দানে আমার উম্মতের একদল উম্মতের কপালের মধ্যে নূর চমকাবে। ওরা কারা? ওরা হলো 5 ওয়াক্ত নামাজের আগে যারা ওযু করেছেন, আর তাদের ঈমান আমলের কারণে তাদের কপালের মধ্যে কুরআন মুহাজ্জালিন নূর চমকাবে। এই নূর দিয়া 30,000 বছর পুলসেরাত সে পার হতে পারে, জান্নাতের ভিতরে চলে যাবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুধু তাহাই নয়, আমার উম্মতের মধ্যে যেই নারী পুরুষেরা 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করেছিল, ওযু করার ক্ষেত্রে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করা হয়েছিল। এই অঙ্গ ওযু করার ক্ষেত্রে অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন ধৌত করা হয়েছে, ওই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নূর চমকাবে, কপালের মধ্যে নূর চমকাবে, মুখমণ্ডলের মধ্যে নূর চমকাবে, হাতের মধ্যে নূর চমকাবে, পায়ের মধ্যে নূর চমকাবে, মাথার মধ্যে নূর চমকাবে। ওই বান্দাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা বান্দির অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যখন নূর চমকাবে, তখন রাসূল তাদেরকে দেখে দেখে বাছাই করে করে আল্লাহর কাছে সাক্ষী করবেন, সুপারিশ করবেন। জোরে কোন আল্লাহু আকবার।
ও দুনিয়ার মুসলমান ইমানদার, এবার আপনারা বলেন, যারা নামাজ আদায় করে না এরা নবীজির সুপারিশ পাবে নাকি? এরা কখনো নবীর সুপারিশ পাবে না। নবীর সুপারিশ পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করে যাওয়া লাগবে। মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল। রিয়াদুস সালিহিন ৩য় খণ্ডে বাবু সালাত অধ্যায়ের ভিতরে এসেছে, বিশ্বনবী বললেন, সাহাবীরা নামাজ ছেড়ে দেওয়ার মতো কুফরি অন্য কোনো কাজকে মনে করতেন না। যারা নামাজ ছেড়ে দেয় এর চাইতে কুফরি আর কিছুই হতে পারে না। সবচাইতে অপরাধী সাহাবাই কারা মনে করতেন যারা নামাজ ছেড়ে দেয়, যারা নামাজ ছেড়ে দেয়। অসংখ্য নারী পুরুষেরা নামাজ ছেড়ে দিচ্ছে। অসংখ্য নারী পুরুষেরা সন্তানের দোহাই দিয়ে, মহিলারা সন্তানের দোহাই দিয়ে নামাজ ছেড়ে দেয়। বাচ্চাটা প্রস্রাব করে দিয়েছে, কাপড়টা ঠিক নেই, এই অজুহাত দিয়ে কিয়ামতের ময়দানে বাঁচা যাবে না। কিয়ামতের ময়দানে বাঁচা যাবে না, কখনো বাঁচা যাবে না। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে কত সুন্দর করে বলা হয়েছে, তারা সন্তানের দোহাই দিবে, স্বামীর দোহাই দিবে, আর বলবে আল্লাহ, আল্লাহ তাআলা বলবেন দুনিয়ার জমিনে কেন নামাজ পড়ো নাই, কেন ইবাদত করো নাই। এবার ওই সকল মহিলাদেরকে জিজ্ঞাসা করলে মহিলারা বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে কিভাবে নামাজ পড়ব? দুনিয়ার জমিনে ছেলে মেয়ে ছিল বেশি, সন্তানাদি ছিল, ছোট ছোট ছেলে মেয়ে কাপড়ে প্রস্রাব করে দিয়েছিল, কিংবা স্বামীর ভয়ে সংসারের মধ্যে কাজ করতাম, ইবাদতের সময় পেতাম না। এই কথা বলে পার পাবে না। আল্লাহ তখনই সাথে সাথে হযরতে আসিয়া বিবির কথা আল্লাহ তাআলা বলবেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, তোমার স্বামী অত্যাচারিত ছিল বেশি না আসিয়ার স্বামী অত্যাচারিত ছিল বেশি? আসিয়ার স্বামী শুধু অত্যাচারিত ছিল না, নিজেকে খোদা দাবি করত। এত অত্যাচারিত স্বামী দুনিয়ার জমিনে আর কারো ছিল না। এরপর আমার বান্দে আসিয়া একটা মুহূর্তের জন্য আমাকে ভুলে নাই, একটা মুহূর্তের জন্য আমার ইবাদতটুকু ছাড়ে নাই। ও মহিলা, তুমি আমি আল্লাহর কাছে অপরাধী হয়ে গেছো। এবার ওই সকল বেনামাজি নারীদেরকে, বেপর্দাশীল নারীদেরকে চুলের বেনি ধরে ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। পুরুষদেরকেও আল্লাহ ছাড় দিবেন না। পুরুষদেরকে জিজ্ঞাসা করা হবে, কেন নামাজ পড়ো নাই? তারা বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে ছেলে মেয়ে ছিল বেশি, কামারুজি করতাম, কিভাবে সন্তানকে লালন পালন করব, এই নিয়ে আমরা ব্যস্ত হয়ে যেতাম। ও আল্লাহ, কিভাবে ইবাদত করব? তখন আল্লাহ তাআলা বলবেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। সুবহানাল্লাহ বলেন। বলবেন, তোমার ছেলে মেয়ে ছিল বেশি, তোমার সন্তান ছিল বেশি না আমার ইয়াকুব পয়গম্বরের সন্তান ছিল বেশি। একটা সন্তানকে হারাইয়া, হযরত ইউসুফ পয়গম্বরকে হারাইয়া কাঁদতে কাঁদতে দুটা চক্ষু পর্যন্ত অন্ধ হয়ে গিয়েছিল। এরপর আমার ইয়াকুব আমি আল্লাহকে একটা মুহূর্তের জন্য ভুলে নাই, আমার ইবাদত ছাড়ে নাই। সুবহানাল্লাহ। তখন ওই যারা সন্তানের দোহাই দেবে তারা আল্লাহর কাছে অপরাধী হয়ে যাবে, তাদেরকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। দোহাই দিয়ে বাঁচা যাবে না। আজকে দোহাই দিয়ে অসংখ্য নারী পুরুষরা নামাজ ছেড়ে দিচ্ছে, কাজকর্মের দোহাই দিয়ে নামাজ ছেড়ে দিচ্ছেন। ওয়ালিমান খাফ মাকাম রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি অন্তরের মধ্যে এই ভয়টা নাই যে আমি যে নামাজ পড়ি না, কিয়ামতের ময়দানে নামাজের হিসাব দেওয়া লাগবে, আমি যে ঘুষ খাই সুদ খাই আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে, আমি যে নাফরমানি করি এটা তো আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে, ওই ভয় অন্তরের মধ্যে জাগ্রত রাখিয়া যারা আল্লাহমুখী হয়ে যায়, নবীর তরিকামুখী হয়ে যায়, যারা আল্লাহর ইবাদত করে, নবীজির তরিকা অনুযায়ী জীবন যাপন করে, আল্লাহ তাআলা
তাদেরকে পরকালে দুইটা জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ নাই? এক একটা জান্নাত হবে পৃথিবীর 10 গুণ পরিমাণ। আল্লাহু আকবার। এক একটা জান্নাত হবে পৃথিবীর 10 গুণ পরিমাণ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে জায়গা নিয়ে কত মারামারি, জায়গা নিয়ে কত মামলা মোকদ্দমা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার জমিনের, এই জমিনের মালিক কে? জোরে বলেন, এই জমিনের মালিক কে? এই জমিনের মালিক আমার আল্লাহ, ক্ষমতাও আমার আল্লাহর, এই জমিনের বাদশাহীও আমার আল্লাহর, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিন ছেড়ে মানুষগুলা চলে যাবে, এই জমিনের জায়গায় জমিনটা পড়ে থাকবে, মানুষ থাকবে না। এটাই তো আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আসমান এবং জমিনের বাদশাহী কার? এই জোরে বলতে হবে কার? ক্ষমতা কার? ক্ষমতা হলো আমার আল্লাহ। আমার আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী, কথা বলেন ঠিক কিনা? এই জমিনের জায়গায় জমিনটা পড়ে থাকবে, কেউ থাকতে পারবে না দুনিয়ায়। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের বাদশাহী কার? জমিনের জায়গায় জমিন পড়ে থাকবে, মানুষ পৃথিবীতে থাকবে, কিন্তু দুনিয়ার মুসলমান, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। আর ঈমান আমল করে যখন পরকালে পানি জমাবেন, স্থায়ী ঠিকানা জান্নাত। ওই জান্নাত হলো ইমানদার মুত্তাকিদের জন্য চিরস্থায়ী জায়গা, কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার মুসলমান ইমানদার, ও দুনিয়ার মুসলমান ইমানদার, এত ওয়াজ নসিহত করার পরও মানুষ নামাজের দিকে ধাবিত হচ্ছে না। এবার আসেন, হেদায়েতের চাবি কার কাছে? অনেকে বলে হুজুরদেরকে, বলে শুধু হুজুরদেরকে নিয়ে যত চুলকানি, কথা কোন ঠিক কিনা? শুধু হুজুরদেরকে নিয়ে চুলকানি, হুজুররা এত ওয়াজ করে, মানুষ তো হেদায়েত হয় না। হেদায়েতের চাবি হুজুরের কাছে নয়, হেদায়েতের চাবি কার কাছে? হেদায়েতের চাবি আল্লাহর কাছে। আবার সূরা রাদের তাফসীরের মধ্যে বলা হয়, তাফসীরে আবু বকরের মধ্যে বলা হয়েছে, আল্লাহ তাআলা বান্দার অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত বান্দা নিজের ইচ্ছায় পরিবর্তিত না হয়। আপনাকে নিজে হেদায়েতের পথে চলার জন্য প্রচেষ্টা চালাতে হবে, তখন আল্লাহ পাক আপনাকে গায়বী খাজানা থেকে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। জোরে করে আল্লাহু আকবার। শুধু হুজুরের দোষ, হুজুর। দুনিয়ার মুসলমান ইমানদার, এই দুনিয়ার মুসলমান, এরপর এত ওয়াজ নসিহত করার পরও, জান্নাত জাহান্নামের আলোচনা করার পরেও মানুষ ইবাদতের দিকে ধাবিত হয় না, পাপ কর্মের মধ্যে ডুবে আছে, পাপ কর্মের মধ্যে ডুবে আছে। কারণ হলো কি জানেননি? সবাই তো পরকালে জান্নাতে যাবে না। জান্নাতে যাবে, বুখারী মুসলিমের বর্ণনায়, জান্নাতে যাবে একজন, আর 1999 জন জাহান্নামে যাবে। জান্নাতে যাবে 1001 জন। আল্লাহু আকবার। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বস্তা বাঁধিয়া জান্নাত দেওয়া হবে না, বস্তা বাঁধিয়া জান্নাত দেওয়া হবে না। নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে অপকর্ম করে, নামাজও পড়ে দাড়িওয়ালা টুপিওয়ালার বিরুদ্ধে মন্তব্য করে, নামাজও পড়ে ওলামাই কেরামের বিরুদ্ধে মিথ্যা হামলা মামলাও দেয়, কথা বলেন ঠিক কিনা? এসব নামাজে কাজ হবে না। কোরআন সুন্নাহর মাপকাঠির ভিতরে আপনাকে আমল করা লাগবে। আমি প্রায় আলোচনার মধ্যে বলে থাকি, জান্নাতে যাওয়ার মাপকাঠি হলো দুইটা, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। একটা হলো আল্লাহর বিধান আর একটা হলো নবীজির তরিকা। সুবহানাল্লাহ বলেন। আজকে তো আমার দেশে তরিকার অভাব নাই। মাজারের তরিকা, বাবার তরিকা, তরিকার শেষ নাই, কথা কোন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার,
কোন কিতাবের মধ্যে বাবার নামে কোনো তরিকা নাই, মাজারের নামে কোনো তরিকা নাই। তরিকা হলো একটা, আল্লাহর বিধান মানতে গেলে তরিকা হলো আমার দয়াল নবীর তরিকা। কথা বলেন ঠিক কিনা? ওই তরিকা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। নামাজের মধ্যে আমরা আল্লাহর বিধান অনুযায়ী নামাজটা আদায় করি, কিন্তু তরিকাটা কিন্তু রসুলের। সুবহানাল্লাহ। তরিকাটা কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। এটা কোনো বাবার বানানো তরিকা নয়, কোনো মাজারওয়ালাদের তরিকা নয়, কোনো ভণ্ডদের মানানো তরিকা নয়। এই তরিকাটা হলো রাসূলুল্লাহর তরিকা। আল্লাহর বিধান, আল্লাহর ইবাদত কিভাবে পালন করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সুন্নাহ দ্বারা প্রমাণিত। আপনি কিভাবে সাজদা দিবেন, কিভাবে রুকু করবেন, তরিকা রাসূলুল্লাহর তরিকা। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার, যেমন আমরা নামাজের মধ্যে নামাজ পড়ি আল্লাহর বিধান, আল্লাহর বিধান, এই নামাজটা পড়ি, কিন্তু তরিকা হলো রাসূলুল্লাহর তরিকা। রাসূলুল্লাহর তরিকা না হলে নামাজের মধ্যে আমরা দুরূদ পড়তাম না। কথা কোন ঠিক কিনা? নামাজের ভিতরে রাসূলকে সালামও দিতাম না। এটা নবীর তরিকায়। আল্লাহর বিধানটা মানতে গেলে নবীর তরিকায় নামাজ পড়া লাগবে। অর্থাৎ রাসূল যেইভাবে আল্লাহর বিধান মেনেছেন ওইভাবে আমাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতগুলো আদায় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যেমন নামাজের মধ্যে আমরা দুরূদ পড়লাম, দুনিয়ার মুসলমান নামাজের মধ্যে সালাম দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ বলেন। নামাজের মধ্যে রাসূলকে সালাম জানায়া দিলাম। আপনি ইয়া নবী সালাম আলাইকা বলতে হবে। ইয়া নবী সালাম আলাইকা না বললে আপনি জাহান্নামে যাবেন না। কিন্তু নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নামাজের ভিতরে নবীর তরিকায় নবীকে সালাম না দিলে নামাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশের মধ্যে ভণ্ড বেদাতির দলেরা কি করে? এরা মনে করে মিলাদ কিয়াম করতে পারলেই সুন্নি। আসলে না, এটা ভণ্ডামি। এই কথা বলছেন না কেন? এটা হলো এক নাম্বার ভণ্ডামি। দুনিয়ার মুসলমান, আসল কিয়াম ওই ব্যক্তি করে যে নামাজে দাঁড়ায়। আসল সালাম নবীকে ওই ব্যক্তি দেয় যে নামাজে রাসূলকে সালাম দেয়। আসল দুরূদটা ওই ব্যক্তি পড়ে যে ব্যক্তি নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিম পড়ে। কথা বলেন ঠিক কিনা? যেটা মুস্তাহাব না ওইটা নিয়ে কিলাকিলি, ফরজ চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার বলে হুজুর আপনি সুন্নি না ওয়াহাবি? আছে কি নাই? আর জোরে বলতে হবে আছে কি নাই? দুনিয়ার মুসলমান জিজ্ঞাসা করে মানে হুজুর রে কি পাইছে যেহেরা দাওয়াত দিলে, বিশেষ করে চট্টগ্রামের দিকে কতগুলো ভণ্ড মাজার পূজারি আছে, বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে কতগুলো মাজার পূজারি ভণ্ডরি আছে। এরা বলে হুজুর আপনি সুন্নি না ওয়াহাবি? এই সুন্নি না ওয়াহাবি কোন? জান্নাতে যাইতে হলে সুন্নিও হওয়া লাগবে, ওয়াহাবিও হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? বুঝেন নাই কথা? সুন্নি মানে নবীজির সুন্নাত ওয়ালা, ওয়াহাবি মানে আল্লাহ ওয়ালা। কথা বলছেন না কেন? এক ভণ্ড ওয়াজ করে কয় আল্লাহ ওয়ালা দুজুখী, নবী ওয়ালা জান্নাতি। এক ভণ্ডের ওয়াজ শুনেন নাই? এইগুলা কুলাঙ্গার, ইসলামের দুশমন। এইগুলাকে এলাকায় দাওয়াত দিয়ে আনা যাবে না। তাদের কথাই মানুষ হেদায়েত হবে না। কথা বলেন ঠিক কিনা? কত বড় বেয়াদব কোথাকার! কয় আল্লাহ ওয়ালা দুজুখী, নবী ওয়ালা জান্নাতি। তো নবী কি আল্লাহ ওয়ালা আছিল না নবী ওয়ালা আছেন? আপনারা কোন নবী কি ওয়ালা আছিল? রাহমাতুল লিল আলামিন আল্লাহ ওয়ালা ছিল। কথা বলে ঠিক কিনা? রাসূল যেইভাবে আল্লাহ ওয়ালা ছিলেন আমরাও ওইভাবে আল্লাহ ওয়ালা হওয়া লাগবে। রাসূল যেইভাবে যেই তরিকায় ঈমান আমল করেছেন ওই সুন্নাত তরিকায় আমাদেরকে ঈমান আমল করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ পাকের আরেকটা নাম হচ্ছে ওয়াহাব, ওয়াহাবি, ওয়াহাব। ওয়াহাব মানে আল্লাহ, ওয়াহাব মানে কার নাম? আর ওয়াহাবি আল্লাহ ওয়ালা, সুন্নি সুন্নত ওয়ালা, নবীজির সুন্নতের তাবেদারি যারা করে। কথা কোন ঠিক কিনা? কিন্তু এরা এটি গালি হিসাবে ব্যবহার করে। এই মূর্খর দলেরা গালি হিসাবে ব্যবহার করে। কথা কোন ঠিক কিনা?
ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই জন্য আমাদেরকে আল্লাহওয়ালা হওয়া লাগবে, নবীওয়ালা হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, দেখেন এই কোরআন হাদিসের আলেম না থাকলে মানুষদেরকে বিভ্রান্তির কথাগুলি বলে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, বলছিলাম আল্লাহর বিধান আমরা মানব নবীর তরিকায়। রাসূল কিভাবে দান সদকা করেছেন, কিভাবে নামাজ পড়েছেন, কিভাবে সালাম দিয়েছেন, রসুলের তরিকায় আমরা কিভাবে সালাম দেই, এই সালামটা দেই নবীর তরিকায়। নামাজ পড়লেন নবীর তরিকায়, উযু করলেন নবীর তরিকায়। কথা বলেন ঠিক কিনা? এই যে বাথরুমে আসা যাওয়া করেন, বাথরুমে ঢোকার আগেও দোয়া, বের হওয়ার পরে দোয়া, এটা রাসূলের তরিকা। সুবহানাল্লাহ। মসজিদে ঢুকলেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহু আকবার। আপনি ঢুকলেন নবীর তরিকায়, ডান পা দিয়া বের হয়ে গেলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আপনি এই দোয়াটা পরে বাম পা দিয়ে আপনি বের হয়ে গেলেন মসজিদ থেকে। তরিকা হলো রাসূলুল্লাহর তরিকা। আল্লাহর বিধান মানতে গেলে তরিকা হলো নবীর তরিকা, কোনো বাবার তরিকা নয়, কোনো পীরের তরিকা নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজটা পড়লাম নবীর তরিকায়, দুরুদ পড়লাম, জোরে কোন ঠিক কিনা? দুরুদ পড়লাম কি পড়লাম না? আপনি অন্যান্য দুরুদ পড়েন, কোনো বাধা নাই, তবে শ্রেষ্ঠ দরুদের নাম হলো দরুদ ইব্রাহিম। এই দরুদের অনেক ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। ও দুনিয়ার মুসলমান, আপনার ঈমান আমল যখন সুন্দর হয়ে যাবে, আপনার ঈমান আমল যখন সুন্দর হয়ে যাবে, আপনার জীবনে যত কিছু আছে সবগুলি আমার আল্লাহ তাআলার ইবাদতে পরিণত করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করলেন নবীর তরিকায়, রাসূল কিভাবে নামাজ পড়লেন, কিভাবে নামাজের মধ্যে কিরাত পড়লেন, আপনি ওইভাবে নামাজটুকু আদায় করলেন সহি শুদ্ধ করে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আপনি সহি শুদ্ধ করে নামাজটা আদায় করলেন। নামাজের পরে কতগুলো আমল আছে। আল্লাহু আকবার বলবেন, কি বলবেন? নামাজের পরে ফরজ সালাতের সালাম ফিরানোর পরে বুখারী মুসলিমের বর্ণনায় একবার বলবেন আল্লাহু আকবার, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে পড়বেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আয়াতুল কুরসি পড়বেন। দুনিয়ার মুসলমান, আমলের শেষ নাই। কথা কোন ঠিক কিনা? নূরমাদি হাজির নাজির মিলাদ কিয়াম নিয়ে লাফালাফি, নামাজের পরে রাসূল যেই তরিকায় নামাজ পড়েছেন, তাসবিহ তাহলিল পড়েছেন, এইগুলো অধিকাংশ মুসলমান জানে না। আশিকে রাসূল বলে লাফালাফি করে ভণ্ডের দলেরা। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার, আয়াতুল কুরসি পড়বেন। এরপরে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস 10 বার করে পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মুসলমান, এই যে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন 19 বার। কয়বার? আর আস্তে কোন কয়বার? আপনাদের এলাকায় কি বেদাতি আসেন নাকি কে জানে? আওয়াজে কিরকম বোঝা যায়। ও দুনিয়ার মুসলমান ইমানদার, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন 19 বার। এরপরে আপনি এই যে 19, এইদিকে হলো 19, আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, এই হলো 5 আর 19 হলো 24। এই আমলগুলি যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা 24 ঘন্টার ইবাদতের সওয়াব আমার আল্লাহ তাআলা তাদের আমল নামায় দান করে দিবে। রাস্তে কোন সুবহানাল্লাহ। এরপরে আছে তাসবিহ ফাতিমি, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। কত সুন্দর নবীজির আমল। আজকে নবীর তরিকে আমল করতে ভালো লাগে না, বাবা যেইটা কইছে এইটার গুরুত্ব বেশি দেয়। কথা কন না কেন? বাবা যেইটা বলেছে এটার গুরুত্ব বেশি দেয়।
এই জন্যই তো মুসলমানদের নামাজ রোজা দোয়া কালাম কবুল হচ্ছে না। নবীর তরিকা বাদ দিয়ে বাবার তরিকা মানে, পীরের তরিকা মানে, যার কারণে ইবাদত শূন্য অবস্থায় হাসরের ময়দানে উঠা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনি দুরূদ বললেন, এই দুরূদের দ্বারা আপনি কি ফজিলত পেলেন? এই দুরূদের দ্বারা কি ফজিলত পেলেন? রাসূলুল্লাহর সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আন, নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি মক্কার কাবা ঘরের কিনারায় কাবা ঘরের ভিতরে ঢুকলেন। কাবা ঘরের ভিতরে ঢুকার পরে তিনি নামাজ আদায় করার জন্য ঢুকলেন। সাহাবাই কেরামদের নবীর তরিকার আমল ছিল, যখনই কোথাও যেতেন আগে মসজিদের ভিতরে ঢুকে তাহিয়াতুল যুদ্দুল মসজিদ দুই রাকাত করে আদায় করতেন। সুবহানাল্লাহ। আমরা তো পড়ি শুধু জুমার দিন, ঠিক না? ঠিক না? শুধু জুমার দিন পড়ে। রাসূলের সাহাবীদের সেই আমলটা ছিল। এলাকার মধ্যে আসার পরে এলাকার মসজিদের ভিতরে ঢুকিয়া দখলাল মসজিদ আদায় করতেন, তাহিয়াতুল ওযু আদায় করতেন, শুকরিয়াতার নামাজ আদায় করতেন। আল্লাহ যে আমাকে গন্তব্যস্থানে পৌঁছায়া দিলেন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমামদার আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা, তিনি কাবা ঘরের ভিতরে ঢুকে গেলেন, নামাজ আদায় করার জন্য ঢুকে গেলেন। এবার তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। কাবা ঘরের কিনারায় আবু জাহেল, সাইবা অথবা মুগীরা, আরো অসংখ্য সাহাবী, অসংখ্য অর্থাৎ অসংখ্য কাফের বেঈমান ওই আবু জাহেল, সাইবা অথবা মুগীরার সাথে রাসূলুল্লাহর অসংখ্য সাহাবী ছিলেন। অসংখ্য সাহাবীদের বিরুদ্ধে ওই কাফের বেঈমানেরা ষড়যন্ত্র করেছে। কথা বলেন ঠিক কিনা? নেতাদেরকে খুশি করার জন্যে কতগুলা ফাতি নেতা ছিল ওই যুগে, যারা মুসলমান সাহাবীদের উপর একটার পর একটা নির্যাতনের স্টিম রোলার চালু করে দিত। বর্তমানেও কতগুলা লোক তার নেতাকে খুশি করার জন্যে গ্রামগঞ্জের ফাতি নেতাগুলি সাধারণ জনগণের নামে মিথ্যা হামলা মামলার হুমকি দেয়। আপনি অস্বীকার করতে পারবেন না, সেটা কাফেরদের ক্যারেক্টার সেইগুলা। আপনি কেন দলীয় কারণে তাদের ক্ষতি করবেন? এটা আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে, যত বড় নেতা হন না কেন। আল্লাহ তাআলা বললেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমি যার যার দলের নেতাদের সহকারে হাসরের ময়দানে উঠাবো। কার কথা? আর জোরে বলেন না, কার কথা? আমি যার যার দলের নেতাদের সহকারে আমি হাসরের মাঠে উঠাবো। কথাটা কার? না হুজুরের? এটা মোল্লার কথা নয়, এটা আল্লাহর কথা। আলেমরা হচ্ছে দিন প্রচারক। কথা কোন ঠিক কিনা? আলেমদের প্রতি খেপে লাভ নাই, পারলে আল্লাহর লগে ডিক্লার দাও। কথা কোন ঠিক কিনা? ওলামায়ে কেরাম কোরআন থেকে বলে আর মুনাফিকের গায়ে চুলকানি বাড়ে। কথা কোন না কেন? আল্লাহ বললেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমি যার যার দলের নেতাদের সহকারে উঠাবো, আমি তাদের কাছ থেকে হিসাব নেব। জনগণের হক তুমি কিভাবে আদায় করলা? না ভোট কেন্দ্রে যাওয়ার আগে সব শেষ? জনগণের অধিকার যারা ক্ষুণ্ণ করে এর মতন কুফরি, এটা জবাব দিতে হবে কার কাছে? এরপরে আপনি দলীয় কারণে মানুষের ক্ষতি করছেন কেন? আপনি কাবা ঘরে ইমাম হলো জান্নাতে যেতে পারবেন না। প্রতি বছর 8বার 10বার উমরা করবেন, কাজ হবে না, কারণ আপনার দ্বারা সাধারণ জনগণের নিরাপত্তা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এগুলো বোধহয় কোরআনের নাই, না আছে? এখন তো মানুষ মনে করে হুজুরে কিটা কইতে আছে। আর পাবলিক যে কিয়ামতের পূর্বে কি কি ঘটনা করবে, জালিমরা, নাস্তিকরা, মুনাফিকরা, আল্লাহ 1500 বছর আগে কোরআনে উড়াই দিছে। মানুষ যে সুদ খাইবো, ঘুষ খাইবো, এটা আল্লাহ পাক 1500 বছর আগেই উড়াই দিছে। কথা কোন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমামদার, হিসাব নিবেন কে? জোরে বলেন, হিসাব নিবেন কে? ওই রকম নেতাদের কারণে মানুষের ক্ষতি হচ্ছে। আপনি কেন নিজের নেতাকে, নেতা তো আপনি মরলে নেতা আসবে না। তো আপনি মরলে যে লোকটার মিথ্যা হামলা মামলা দিয়ে হয়রানি করলেন, বাড়ি ছাড়া করলেন, এই লোকটা আপনার জানাজার পাশে দাঁড়ায়া যাইবে।
কথা কোন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, কথাগুলি ভালো করে বুঝেন, কথাগুলি ভালো করে বুঝেন। দুনিয়ার মুসলমান ইমানদার, আমি ঝগড়া লাগানোর জন্য বলছি না, মীমাংসার জন্য বলছি। সমাজের ভিতরে সকালবেলা হলে এলাকার মানুষের সাথে বাজার ঘাটে দেখা হয়ে যায়, আপনি কিভাবে তাদের নামে মিথ্যা হামলা মামলা দিয়ে হয়রানি করলেন, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার, বলছিলাম ওই কাফের বেঈমান নেতা আবু জাহল সাইবা অথবা মুগীরা, তাদের সাথে কতগুলা সেলাও দাঁড়ায় রয়েছে। হঠাৎ করে একজন ভিক্ষুক আসলো, ভিক্ষুক আসিয়া বলল, আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু সাহায্য করো। যখন বলছে আল্লাহর ওয়াস্তে, নেতার গায়ে চুলকানি আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? এই দেশে এমনও কতগুলা জালিম নেতা আছে, সব নেতাকে বলছি না, কিছু কিছু জালিম নেতা আছে, তাফসীর মাহফিলের নাম শুনলে গায়ের মধ্যে চুলকানি উঠে যায়, বন্ধ করার জন্য ষড়যন্ত্র করে। আবার কিছু নেতা আছে, না না তাফসীর মাহফিল হবে, এটা আমার দেশের জনগণের জন্য উপকার হয়, কবরবাসীর জন্য নাজাত হয়। ভালো ভালো নেতা আছে কি নাই? আমি সবাইকে খারাপ বলছি না, ভালো আছে। আমার মসজিদে যিনি বর্তমানে, আমার মসজিদে ঢাকাতে, আমি যেই মসজিদের খতিব, ঢাকা বড় মগবাজার, ওনারা মসজিদ কমিটি পুরাটাই সরকারি দল করেন। কিন্তু আমি চিন্তা করে দেখি, গ্রাম অঞ্চলে ফাতি নেতারা দরবার লাগায়, আর শহর এলাকায় বিএনপির নেতার বাসায় আওয়ামী লীগের নেতা দাওয়াত খায়, আওয়ামী লীগের নেতার বাসায় বিএনপির নেতা দাওয়াত খায়। আর ওই নেতাদের নাম দিয়ে গ্রাম অঞ্চলে কতগুলা ফাতি নেতা বাইর হয়েছে, ঘরের বেড়াগুলা খোয়া পড়ে, খাইতো পায় না, এরা আবার নেতাগিরি মারায়। কথা কোন ঠিক কিনা? আপনি অন্য নেতাকে খুশি করার জন্য নিজের এলাকার ক্ষতি করছেন। যেই লোকগুলো আপনি মারা গেলে, আপনি অসুস্থ হলে আপনার খোঁজ খবর নিবে, আপনার জন্য নামাজ পড়ে দোয়া করবে, আল্লাহ এই লোকটাকে তুমি সুস্থ করে দাও, এই লোকটাকে তুমি শেফা দান করে দাও। মারা গেলে লোকটা জানাজার নামাজে আসবে, আপনার জন্য দোয়া করবে। কেন আপনি হিংসা বিদ্বেষ রাখবেন? আপনি ওই দলটা করেন যেই দলটার কথা আল্লাহ তাআলা কোরআনে বললেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ পাকের মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আজকে ইসলামের কথাগুলি মুখ দিয়া বাইরে হয় না, দলের নাম যতবার মুখ দিয়া বাইরে হয়, একটা খতম দিয়ালা, ডাইরেক্ট খতম দিয়ালা, একটি বারো আল্লাহর নাম নেয় না। কথা কোন ঠিক কিনা? এই কথা বললে কি করবে জানেন? আগামী দিন সকালে বলবে, হুজুর তো ভালাই আছিল, হুজুর তো মনে হয় এই দলের। আরে এই দল কি? যে আলেমরা কোরআন থেকে হক কথা বলে তারা আল্লাহর দল, যে আলেমরা হাদিস থেকে কথা বলে তারা নবীদের দল, যে আলেমরা কোরআন হাদিসের কথাগুলি বলে এরা ইসলামের দলের কথা বলেন, ঠিক কিনা? আপনি ইসলামের দলের সমর্থন না হয়ে আপনি কবরে গিয়ে যখন জিজ্ঞাসা করবে, ম্যাম দিনুকা তোমার দিন কি, তখন কি করবেন? হায় হাত আল্লাহ হাদরি, আমি কিছু জানি না রে ভাই। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই জন্য সমাজের দেশের যাতে কোনো ক্ষতি না হয় ওই দিকে খেয়াল করবেন। আপনি যত বছর মন চাই চেয়ারে থাকেন, আমরা তো চেয়ারতে নামাই দিতাম কই না? কথা কন না কেন? কোন আলেম কি এই পর্যন্ত বলছে যে চেয়ারতে নামাই লাইব, আমরা দখল করব না? আলেমরা চায় কোরআনের তাফসীর মাহফিল ওপেনলি চলুক, এটা মুসলমানদের ইমানের খোরাক। মসজিদগুলো আজীবন থাকুক, মসজিদগুলো যাতে কোনো ইহানত না হয়, মসজিদগুলো মুসলমানদের ইবাদতের কারখানা, মাদ্রাসাগুলো মুসলমানদের ইলমের ফ্যাক্টরি। সুতরাং ওইগুলোর উপরে যাতে কোনো আঘাত না আসে, ওই দিকে খেয়াল করা লাগবে, ওই দিকে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, ইসলামের যাতে ক্ষয়ক্ষতি না হয়। এই জন্য আলেমরা প্রতিবাদ করে নাস্তিক মুনাফিকদের বিরুদ্ধে। আলেমরা তো আপনাদেরকে সিঁড়ির থেকে নামাই দিতে বলে না যে আপনি নাইমা যান গা আইবো মো, আলেমরা এটা চায় না। ক্ষমতা থাকেন সমস্যা নেই, আপনারা চেয়ারে থাকেন, সারা জীবন থাকেন, আজরাইল আইলে না কইরা দিয়েন, পরে আইস হন সম নাই। ও দুনিয়ার মুসলমান ইমানদার, দুনিয়ার মুসলমান ইমানদার, কতগুলা নাস্তিক হিন্দু নারীবাদী কতগুলা টকশোর মধ্যে বসে ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে আমি নিজে দেখেছি। মাদ্রাসায় যায়, গিয়া গিয়া খবর নেয়। আমার সোনার বাংলা ফারুনি
গিয়া খবর নেয়। ও নাস্তিকের দল, যেই ইলমের কথা আল্লাহ কোরআনে বললেন ওই ইলম সম্পর্কে জিগাও, সূরা ফাতিহা জিগাও, কোরআন তেলাওয়াত করতে বলো, ইসলামের মাসলা মাসাইলগুলো বলতে বলো। কথা বলেন ঠিক কিনা? কত রকমের যে দোষ বিশ্রায় ওলামায়ে কেরাম। আর হচ্ছে মাদ্রাসার মধ্যে কোনো জঙ্গি তৈরি হয় না। আপনারা বলতে পারবেন মাদ্রাসা কি জঙ্গি তৈরি হয়? মাদ্রাসা কখনো জঙ্গি তৈরি হয় না। যারা জঙ্গিগিরি করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, ওই অপবাদটা মাদ্রাসার ছাত্রদের উপরে, আলেমদের উপরে সেই অপবাদটা দিতে চায়। এইগুলা থেকে আমাদের সাবধান থাকা লাগবে। ঈমান আমল শেষ হয়ে যাবে। আপনি বিনা কারণে কারো ক্ষতি আপনি করতে পারবেন না। পাড়া প্রতিবেশী যদিও হিন্দু হয়, তার ক্ষতিও করা যাবে। তার সাথে ভালো আচরণ করতে হবে। সম্মানিত মুহতারাম হাজরিন, বলছিলাম আবু জাহেল সাহেব উতবার কাছে আল্লাহর ওয়াস্তে যখন ভিক্ষার কথা বলল, ভিক্ষুক যখন ভিক্ষা চাইলেন, তখন আবু জাহেল সাহেব উতবা মুগিরারা কয়, কি রে, এটা তো লক্ষণ ভালো না, এটা মনে মুহাম্মদের দলের। একটা কাজ কর, এ ভিক্ষুক, আমরা তোমাকে ভিক্ষা দিতে পারবো না, আমরা বড় ভিক্ষুক দাতা না। একটা কাজ করো, কাবাগরের কিদারা, কাবাগরের ভিতরে আলী ঢুকেছে, নবীজির মেয়ের জামাতা আলী ঢুকেছে, যাও আলীর কাছে ভিক্ষা চাও, আলী তোমারে ভিক্ষা দিবে। এটা কিন্তু বলছে ক্রিটিসাইজ করার জন্য, হিংসা করে, অহংকার করে, তাকাব্বুরি করে, ক্রিটিসাইজ করে বলেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলের চুলায় যেদিন পাক হয় না, রান্না হয় না, সেদিন আমি আলী পেটের মধ্যে পাথর বেঁধে ঘুমাই। আল্লাহু আকবার! কত কষ্ট করে। বাকি কিছু ছেলেফেলা আছে নেতাদের লগে, ঠিক হই, যাও যাও, আলী দিব, ভালো করে দিব, বুঝেন না, এরকম ক্রিটিসাইজ করে না, যাও যাও, দিব। ও দুনিয়ার মুসলমান, অনেক সময় আমরা মক্তবে যাইতাম, মক্তবে যখন ছোট সময় যাইতাম তখন বন্ধ করতো, রাস্তাঘাটে দুষ্টামি করতো, গুলি খেলতো। যখন আমরা দেখতাম, কিরে আইসো, আজ্জা দিব, মজা দিব। আসলে কি মজা দিব? এরা ক্রিটিসাইজ করে অনেকেই কইতো, মক্তবের মধ্যে সবার জীবনে এটা আছে, কইতো আজ্জা দিব, ভালো করে দিব। আসলে ভালো করে দিব, ফিডার চুড়ে জালি বেতের দাগ পড়বো। কথা কোন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার মুসলমান, ওই বিষয়টা হলো করুণ বিষয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ভিক্ষুক তো আর সেটা জানে না, ভিক্ষুক তো সেটা বুঝে না। ভিক্ষুক গিয়ে বলল, ইয়া আলী, ওই লোকগুলো আমাকে পাঠিয়েছে তোমার কাছে, তুমি নাকি বড় সাহায্যদাতা, তুমি নাকি বড় দানশীল। হযরত আলী বলেন, না না, আমি সাহায্যদাতা নই, সাহায্যের মালিক একমাত্র হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ! আজকে মানুষ যারা মাজার পূজারী আর বাবার নামে জিকিরি করে লাফায়, এরা মূলত আল্লাহকে ভালো করে চিনতে পারে নাই। আরে কথা বলছেন না কেন? এরা আসলে ভালো করে আল্লাহকে চিনতে পারে নাই। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহকে না চিনার কারণে এদের মধ্যে শিরক, বেদাত, কুফর ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বললেন, তিনি কি সুন্দর করে বললেন, ভিক্ষুক, ইয়া আবদাল্লাহ, ও আল্লাহর বান্দা, একটু দাঁড়াও, আমি 2 রাকাত মাওলার প্রেমে আমি 2 রাকাত নামাজ আদায় করে নেই। সুবহানাল্লাহ! বুখারী, মুসলিম, তিরমিজি বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে পাওয়া যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিপদের মধ্যে, মুসিবতের মধ্যে পড়ে যেতেন, তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ! নামাজে দাঁড়িয়ে যেতেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার, নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজ ধৈর্যের সাথে নামাজগুলো যখন আদায় করা হয়, ওইটার মধ্যে সফলতা দান করেন কে? আল্লাহ তাআলা তো নিজেই সূরা বাকারার ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ
الصابرين আল্লাহ তাআলা বললেন, হে ইমানদারেরা, তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহু আকবার। জীবনের পথে ইমানের পথে চলবেন, কোরআনের পথে চলবেন, ইসলামের পথে চলবেন, বালা মুসিবত আসবে বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? যারা বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বছর একটা হাসিও দেয় না, যারা নামাজি আল্লাহওয়ালা, এদের রূপগুমার বেশি হয়, বালা মুসিবত বেশি হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, হে ইমানদারেরা, তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ। আপনি যখন বিপদে আপদে মুসিবতের মধ্যে পড়ে যাবেন, আপনি সাহায্য চাইবেন কার কাছে? বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনা সান্ত্বনাও তুমি। বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনা সান্ত্বনাও তুমি। হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে, হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে, তখনও তুমি এসে গভীর ভালোবেসে কমিয়ে দিও ব্যথার পাল্লা, কমিয়ে দিও ব্যথার পাল্লা। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। এই জন্য ঈমান আমলের পথে চলতে গেলে, ইসলাম কায়েমের প্রতিষ্ঠা করতে গেলে, ইসলামী আন্দোলন করতে গেলে কত রকমের বালা মুসিবত জুলুম নির্যাতন আসবে, অধৈর্য হওয়া যাবে না। ধৈর্যের সাথে নামাজ পড়িয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা লাগবে, ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, সুবহানাল্লাহ। আমরা একটু জিকির করি, লা ইলাহা, না না অসম্ভব, না না একজন বসার রেডি করেন। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মনোযোগ নাই দেখেন, নেতা আইলে যেই মনোযোগ দিয়ে শুনে বক্তৃতা, টিভির দোকানে গেলে কি মনোযোগ, এই মনোযোগ। কোরআনের মাহফিলের বেলায়, কোরআন শরীফের বেলায়, নামাজের বেলায় এই মনোযোগটা নাই। শুধু ছটফট করে, খালি ছটফট করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ। জোরে কোন আমিন, আর জোরে বলেন আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ পড়ার পরে তিনি ভিক্ষুককে বললেন, ভিক্ষুক তোমার ডান হাতটা দাও। সুবহানাল্লাহ বলেন, তোমার ডান হাতটা দাও। তিনি ডান হাতটা দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমি তোমার ডান হাতের মধ্যে ফুঁক দেব, তবে জেনে রাখো আমি যখন তোমার ডান হাতের মধ্যে ফুঁক দেব, তুমি হাতটাকে মুষ্টিবদ্ধ করে ফেলবা, ওই কাফেরদের সামনে দিয়ে যাবা। যখন তারা জিজ্ঞাসা করবে তখন তোমার হাতের মুষ্টিটা খুলে দেখিয়ে দিবা। আর আস্তে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, শুধু তাহাই নয়, হাতের মুষ্টিটা খুলে দেখিয়ে দিবা।
আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি হাতের মধ্যে মাত্র ফুঁক দিলেন, আর কিছু করেন নাই। ভিক্ষুক কথা মতে হাতটাকে মুষ্টিবদ্ধ করে ফেললেন। আল্লাহু আকবার। হাতটাকে তিনি মুষ্টিবদ্ধ করে ফেললেন, হাতটাকে মুষ্টিবদ্ধ করে চলে যাচ্ছে। ওই যে আবু জাহল সাইবা অথবা মুগিরা কতগুলো কাফেরদের যে নেতা খেতা আছে না, দাঁড়িয়ে আছে, তো এরা দেখবো আলী কি দেয়, আজ্জা চাইব। ও দুনিয়ার মুসলমান ইমানদার, ভিক্ষুক যখন তাদের সামনে দিয়ে যাচ্ছিলেন, এমন সময় আবু জাহেল সাইবা অথবা কাফেররা কয়, বড় বড় লিডাররা কয়, ভিক্ষুক হাতটা বন্ধ করেছো কেন? তোমাকে কি দিয়েছে আলী? তোমাকে কি দিয়েছে? এই কথা বলতেছে, আর বলতেছে আমরা জানি আলী কিচ্ছু দিতে পারবে না। হ্যাঁ আমরা জানি। দেখি দেখি হাতের মধ্যে কি, মুষ্টির ভিতরে কি দেখি। এবার ওই লোকটা কি করলেন, ভিক্ষুক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতে ওই তাদের সামনে যখন হাতের মুষ্টিটা খুললেন, হঠাৎ করে দেখা যায় কতগুলা স্বর্ণ মুদ্রা, হীরা জহরত ওই হাতের মধ্যে আমার আল্লাহ দিয়ে দিয়েছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। ধৈর্যের সাথে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল করেন কে? আল্লাহ বললেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়াগুলি গ্রহণ করে নেব। আজকে মুসলমান আল্লাহ বললেন তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো। আজকে আমরা আল্লাহর কাছে দোয়া করে না, এখন মাজারে গিয়া কই বাবা সন্তান দাও। কি দাও? আচ্ছা আপনাদের এলাকায় যে কুকুর আছে, কুকুর কোনোদিন মাজারে গিয়া কইছিনি সন্তান দাও? কুকুর কয় কার কাছে? কথা বলেন, কার কাছে? বছরে 8টা 10টা বাচ্চা জন্ম দেয় কুকুর, এরপরে তো কুকুর চায় কার কাছে? মানুষ হইয়া মাজারে চায়, বাবার কাছে যায়। এরা কুকুর চাইতে আরো খারাপ। এই জন্য কুকুর আল্লাহকে চিনলো, কিছু কিছু মাজার পূজারি ভণ্ড আল্লাহকে চিনে নাই। কথা বলেন ঠিক কিনা? এখন এই কথা বললে কয় কি জানেননি? কি বলে? হুজুর পীর আউলিয়ার বিরোধী। বলে না আমরা পীর আউলিয়ার বিরোধী নই। হক্কানে পীর তারাই যাদের মধ্যে কোরআন হাদিসের ইলম আছে। কথা কোন ঠিক কিনা? যাদের দরবারে কোনো ভণ্ডামি নাই, নারী পুরুষ নিয়ে লাফালাফি নাই। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি তো মাত্র ভিক্ষুকের হাতে ফুঁক দিয়েছিলেন, কিন্তু ভিক্ষুকের ভিক্ষাটা দিয়া দিলেন কে? কিরে কতগুলা মুদ্রা দেখে বলতেছে, কিরে এই ভিক্ষুক এটাকে আলী দিয়েছে? হ্যাঁ আলী দিয়েছে। কিভাবে দিল? কোথা থেকে দিল? কোথা থেকে দিল জানি না, তবে আমি দেখেছি উনি আমার হাতের মধ্যে মাত্র ফুঁক দিয়েছে। সুবহানাল্লাহ। নবীর সাহাবীদের ফুঁকের মধ্যে বরকত আছে কি নাই? ও দুনিয়ার মুসলমান ইমানদার, শুধু তাহাই নাই, বর্তমান সমাজে যারা আল্লাহওয়ালা, নামাজ পড়ে রোজা করে, শুধু খায় না, ঘুষ খায় না, সেও যদি আপনার পিতামাতা হয়, বলেন আব্বা একটু পানিটা আলহামদু সোড়া পড়ে ফুঁক দিয়ে দেন, ও মা একটু সোড়া পড়ে ফুঁক দিয়ে দেন। সামালে তিরমিজি চতুর্থ খণ্ডের ভিতরে বলা হয় যার ফুঁক দেওয়া জায়েজ আছে, জোরে কোন আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান ইমানদার, বললেন আলী তো আমার হাতে এমনি কিছু দেয় নাই, পকেট থেকেও দেয় নাই, ফুঁক দিয়েছে। কাফেরদের লিডারকে কি রে ফুঁক দিলি কি এরকম হয় নাকি? আশ্চর্য ব্যাপার। এই চল একটু রহস্যটা জেনে আসি। রহস্যটা জানার জন্য কাবা ঘরের কিনারায় গেলেন। কেউ জানালার পাশে, কেউ দরজার পাশে দাঁড়ায় ডাক দেয়া, আলী, হে আলী এদিকে আসো। এই মুদ্রা পাইলা কই? মুদ্রা কোথাও পায় নাই। কোথার থেকে দিলা? কোথার থেকে দেমু? আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নাই। ভিক্ষুককে তোমরা পাঠিয়েছো আমার কাছে, তবে তোমরা তো ভালো করেই জানো আমি সবচেয়ে বড় গরিব। রাসূলের ঘরে যখন রান্না হয় না, আমি আলী পাথর পেটের মধ্যে বাঁধিয়া ঘুমাই। তোমরা তো ভালো করে জানো আমার কাছে ভিক্ষুককে পাঠিয়েছো। আমি ভিক্ষুককে ফিরিয়ে দিতে আমি অপমান বোধ মনে করলাম। আমার মনটা চাইল না আমি ভিক্ষুককে কিভাবে ফিরাইয়া দেব। ও দুনিয়ার মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে মানুষ যখন আল্লাহর ওয়াস্তে যখন সাহায্য চায়, যখন আপনি কারো হাতে যখন মসজিদের জন্য দান করেন,
মাদ্রাসার জন্য দান করেন, যার হাতে দেন এটা তার হাতে যায় না, সরাসরি আমার আল্লাহর কুদরতের হাতে যায়। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, সকলেই বলল আলী পেলা কোথায়? আমরা জানি তুমি সবচাইতে বড় গরিব। আলী বললেন হ্যাঁ আমি জানি সবচাইতে বড় গরিব, আমার দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই, তবে একজনের ক্ষমতা আছে, তিনি কে? আল্লাহু গনিয়্যুন হামিদ। আল্লাহ হচ্ছেন অভাব মুক্ত, চির প্রশংসিত, আল্লাহর কোনো অভাব। আমার আল্লাহ ধনীদের ধনী, এমন ধনী যার দরবার থেকে অসংখ্য রহমত দিলেও সেই দরবারের রহমত ফোরায় না। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার, শুধু তাহাই নয়, আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন আমি না অভাবী, আমি গরিব, আমার আল্লাহ তো গরিব নয়, আমার আল্লাহর তো কোনো অভাব নাই। আল্লাহু গনিয়্যুন হামিদ, আমার আল্লাহ চির প্রশংসিত, অভাব মুক্ত, আমার আল্লাহর কোনো অভাব নাই। তোমরা যখন পাঠিয়েছ তখন তো আমি ভিক্ষুককে ফিরিয়ে দিতে আমি লজ্জা বোধ করলাম, সাথে সাথে আমি ভিক্ষুকে বললাম আমি 2 রাকাত নামাজ পড়ব। 2 রাকাত আমি নামাজ আদায় করলাম, তাসবিহ তাহলিল পড়লাম, দরুদ পড়লাম, নবীজির উপর দরুদ পড়লাম। ওই দরুদের বরকতে আমার ভিক্ষাটা আমার মাওলা নিজেই দিয়ে দিয়েছে। রাস্তে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, এটা আমলের বরকত। আল্লাহু আকবার। এই জন্য ইখলাসের সাথে আমল করবেন, আপদে বিপদে মুসিবতে ধৈর্যের সাথে ইবাদত চালিয়ে যাবেন। আর তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করবেন। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার, তারপরে এখানে আবু জাহেল সাইবা উতবা মুগীরা ছাড়া এখানে যতগুলা কাফের ছিল, ওই কাফের গুলা সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এটা আমলের বরকত। নবীর তরিকা যে আমল করেছে সে আমলের বরকত। সুবহানাল্লাহ বলেন, আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বিধান মানতে গেলে নবীর তরিকায়, কার তরিকায়? নবীর রাহমাতুল লিল আলামিনের তরিকায় আমল করা লাগবে। তিনি মাত্র হাতের মধ্যে ফুঁক দিলেন, ওই মুদ্রাগুলি দিয়া দিলেন কে? দুনিয়ার মুসলমান, আমলের বরকতে সব হয়। মাজালিসু ফিকহি 60 সানা, কোরআন সুন্নাহর মজলিসে আমলের নিয়তে যখন কেউ বসে যায়, 60 বছর নফল ইবাদতের সমান সওয়াব আমার আল্লাহ তাআলা বান্দা বান্দীদের আমল নামায় আমার আল্লাহ দান করে দেয়। এটা আমলের বরকত, এটা নেক আমলের বরকত। সুবহানাল্লাহ বলেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই যে আপনারা দান সদকা করেন, এই দান সদকা করেন, এটা নেক আমলের বরকত। দান সদকার কারণে এই নেক দান সদকার পাওয়ার এমন ভাবে বেড়ে যায়, আপনার উপরে যতগুলা বালা মুসিবত আসার কথা, ওই বালা মুসিবত গুলা ওই যে দান সদকা যে করেন, এই যে আপনারা মসজিদ করলেন, এই যে আপনারা মসজিদ করলেন টাকা দিয়ে পয়সা দিয়া, এলাকার মধ্যে বিভিন্ন এলাকায় মাদ্রাসা করেন টাকা দিয়ে পয়সা দিয়া, এই দান সদকার এত বরকত, এত পাওয়ার বেড়ে যায়, যার কারণে আপনার উপরে যে বালা মুসিবত আসার কথা, ওই বালা মুসিবত গুলাকে দান সদকা আসমানের বালা মুসিবত আসমানে পাঠায়া দেয়, জমিনে বালা মুসিবত জমিনের মধ্যে চাপায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 9টার উপরে তো আমি 1 সেকেন্ড যাব না, কারণ আমি টাইম দিয়ে রেখেছি, কারণ আমি 2 প্রোগ্রাম করি না। আমি যেখানে সময় দিই বলে দিই, আমি 2 প্রোগ্রাম করি না। আমি বলেছি যে আমার আরেকটা প্রোগ্রাম আছে, আমি 9টা পর্যন্ত ফিক্সড সময় দেব, হয়তো আর 10 মিনিট বাড়াবো, মোট 9টা 10-এ ছেড়ে দিব, পরবর্তী বক্তা রেডি করেন। সম্মানিত মুহতারাম হাজরিন, কিয়ামতের ময়দানে ইসরাফিল যখন সিংহায় ফুঁক দেবে, আসমান জমিন পাহাড় গুলা তছনছ হয়ে যাবে, তোলার ন্যায় উঠতে থাকবে। ক্ষমতা ডাকার
জোরে বলেন কার? সেই দিন নাস্তিকদের কোনো ক্ষমতা থাকবে না, মুনাফিকদের কোনো ক্ষমতা থাকবে না, চুগলখোরদের কোনো ক্ষমতা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সেদিন ক্ষমতা হবে কার? বর্তমানেও ক্ষমতা কার? ক্ষমতা না থাকলে সূর্য ওঠে কার ক্ষমতায়? আমার আল্লাহর ক্ষমতায়। সূর্য অস্ত যায় আমার আল্লাহর ক্ষমতায়, চন্দ্র উঠে আমার আল্লাহর ক্ষমতায়, চন্দ্র অস্তমিত যায় আমার আল্লাহর ক্ষমতায়, দিনের পরে রাত, রাতের পরে দিন, সেটাও আল্লাহর ক্ষমতায়। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান ইমানদার, বলছিলাম কিয়ামতের ময়দান ইসরাফিল যখন সিংহাই ফুঁক দেবেন, তখন দেখবেন, তখন পাহাড় গুলা তছনছ হয়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে, জমিনটা তছনছ হয়ে যাবে, আসমানটা তছনছ হয়ে যাবে, কিন্তু কতগুলা বস্তু দেখা যাবে, ওই বস্তুগুলি চুরমার হবে না। আল্লাহু আকবার। ওই বস্তুগুলা চুরমার হবে না, ভাঙচুর হবে না। যেই রকমই আপনারা প্রতিষ্ঠিত করেছেন ওই রকমই থাকবে। ওই বস্তুগুলা হলো মাহফিলের মঞ্চ, মাহফিলের জায়গা, মসজিদের জায়গা, মাদ্রাসার জায়গা। ও দুনিয়ার মুসলমান, ওই দিনই প্রতিষ্ঠানগুলা, এইগুলা একেবারে যেমনই প্রতিষ্ঠিত আপনারা করেছেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, ইট বালি সিমেন্ট দিয়ে, তেমনই থাকবে। আল্লাহ তাআলা বলবেন তোমরা কারা? এবার বলবে আল্লাহ আমরা হলাম দুনিয়ার মসজিদ, আমরা হলাম দুনিয়ার মসজিদ। তাহলে ইসরাফিল সিংহাই ফুঁক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহর ক্ষমতায় পাহাড়গুলো তছনছ হয়ে গেল, জমিনটাও তামা হয়ে গেল, মাথা রাখবে হাত বিগত পরে সূর্যটা চলে আসলো। তোমাদের এত পাওয়ার কিসের কারণে হলো? তোমরা কেন চোরমার ভাঙচুর হচ্ছ না? এবার মসজিদ জবাব দিবে আল্লাহ দুনিয়ার জমিনে খেটে খাওয়া মানুষগুলা এই ঘরকে প্রতিষ্ঠিত করার জন্য টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ধনী মানুষরা দিয়েছে, পয়সাওয়ালারা দিয়েছে, গরিব মানুষরা দিয়েছে, তোমার অসংখ্য বান্দা বান্দিরা আমি মসজিদকে প্রতিষ্ঠিত করেছে, এদেরকে যতক্ষণ মাফ না করে জান্নাত না দিবা ততক্ষণ পর্যন্ত আমি মসজিদে ভাঙচুর হব না। আর আস্তে কন্যা সুবহানাল্লাহ। আরে এলাকার মহিলারা হুনিয়া লাইবা, রাস্তে মাতুকা সুবহানাল্লাহ। কত বড় যে নিয়ামত! কিয়ামতের ময়দানে কোটি টাকা দিয়ে ভাড়া করে সাক্ষী পাবেন না। দুনিয়ায় ভাড়া করে সাক্ষী পাওয়া যায়, ঘুষ দিয়ে সাক্ষী পাওয়া যায়। হাসরের ময়দানে ঘুষ দিয়ে ভাড়া করে কোনো সাক্ষী পাওয়া যাবে না। দ্বীনের জন্য, ইসলামের জন্য মসজিদ মাদ্রাসাগুলো যে শ্রম দিয়েছেন, ওই শ্রমটাই এই মসজিদ মাদ্রাসাগুলো, এই কোরআন হাসরের ময়দানে আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে। আল্লাহু আকবার। কি মনে করেন? অপরাধীরা যখন ধরা পড়ে যাবে তারা বলবে আল্লাহ জীবনের বিনিময় হলো আমাদেরকে মাফ করে দাও, দুনিয়াতে আরেকবার পাঠাও, কিন্তু কাজ হবে না। আল্লাহ বললেন দুনিয়াটা হলো আমলের জায়গা, আর কিয়ামতের ময়দান হলো হিসাব নিকাশের জায়গা। আমল যার ভালো তারাই জান্নাতি, মিজানের নেকের পাল্লা যার ভারী হবে তারাই হবে জান্নাতের মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ।